আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ কোনো কিছুই মনে রাখতে পারতেছেন না, তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য। দৈনন্দিন জীবনের কিছু রুটিন ও খাদ্যাভ্যাস পরিবর্তন করলেই আপনার এই সমস্যা থেকে সমাধান পাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। খাবার যেমন মধু ও দুধ, ডিম এগুলো খেতে হবে আপনাকে। 1 নাম্বার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সম্পর্কিত খাবার খেতে হবে, যেরকম টুনা মাছ, আখরোট, চিয়া সিড। 2 নাম্বার, অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার, যেরকম বুলবেরি, আঙ্গুর, টমেটো, গাজর। 3 নাম্বার হচ্ছে আপনাকে কিছু ব্যায়াম করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, কিছুটা পরিশ্রম করতে হবে। 4 নাম্বার হচ্ছে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে কমসে কম, এটা যেন মিস না হয়। 5 নাম্বার হচ্ছে প্রযুক্তি থেকে কিছুটা বিরত থাকতে হবে আপনাকে। সব কিছু মোবাইলে বা কম্পিউটারে বা ট্যাবে নোট না করে নিজে নিজে কিছু মনে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এরপর হচ্ছে 6 নাম্বার, বেশি বেশি পানি পান করতে হবে। যেহেতু ব্রেনটা পানির উপরে থাকে, এজন্য আপনাকে অন্তত প্রতিদিন নিম্নে 8 গ্লাস পানি খেতে হবে। 7 নাম্বারে হচ্ছে খারাপ অভ্যেস, যেরকম নিজেকে খারাপ অভ্যেস থেকে বিরত রাখতে হবে, যেরকম মদ্যপান, ধূমপান, অতিরিক্ত রাত জাগা, পূর্ণে আসক্ত হওয়া, এরকম বিষয় থেকে আপনাকে নিজেকে সব সময় বিরত রাখতে হবে। তাহলে আপনার স্মৃতিশক্তিগুলো কমে যাবে। সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যেই সমস্ত খাবারগুলো খাই, এইগুলো যেন পরিষ্কার ও পরিচ্ছন্ন হয়, ভালো করে ধুয়ে খেতে হবে। এরকম কোনো জিনিস নষ্ট হয়ে গেছে এরকম কোনো খাবার খাওয়া যাবে না। আর আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, মধু অবশ্যই প্রতিদিন মধু ও কালোজিরা খাবে। আর আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, তোমাদেরকে একটি দোয়া শিখাই দিচ্ছি, সেটা হচ্ছে রব্বি জিদিনি ইলমা। এই দোয়াটা বেশি বেশি পড়বে, ইনশাল্লাহ তোমাদের স্মৃতিশক্তি ফিরে। কোনো ওষুধ খাওয়া লাগবে না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাই এখন যারা আমার চ্যানেলটি দেখতেছ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো।